এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন, যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। আমাদের কর্মীরা বিএলএ এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য তিনি, ন্যূনতম 30। এটা এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নাম। অভিযোগ দিচ্ছেন, যেটা কাউন্সিলর দিচ্ছেন বা এরিয়ার নিচ্ছেন, আপনাদের ব্যারাক করে অবস্থান চলছে অন্যান্য জায়গাতে, তাদের কি তালিকা তৈরি করে সেই ব্যাপারে কমপ্লেন আপনারা করছেন বা করেছেন? আমরা তো আমাদের কাছে কমপ্লেন করব, কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সারা রাজ্যবাসীকে জানাতে চাই যে এসআইআর এর নামে এখানে কি চলেছে। আমাদের কাজ তো মানুষকে নিয়ে। ভোটার লিস্টে শুদ্ধিকরণ হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর জন্য, শুধু বিজেপির জন্য, তৃণমূলের জন্য নয়। একজন ভোটার যে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এটা জানা তার অধিকারের মধ্যে পড়ে, এটা তারও স্বার্থে। এটা আমাকে কে ভোট দিল, কে আমার বিরোধিতা করলো, কে আমার প্রধানমন্ত্রী সমালোচনা করলো, বিষয় এটা নয়। বিষয় হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ। আমাদের অবস্থান একটাই, বাংলাদেশি জেহাদি মুক্ত ভোটার লিস্ট, রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট, মৃত ভোটার মুক্ত ভোটার লিস্ট, ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে চাই। আর সেই প্রক্রিয়া চালাতে গিয়ে যদি বিএলওরা কথা বলেন, তো স্বাভাবিকভাবেই আমরা তো এখানে ইসিআর কাছে আমাদের কমপ্লেন জানাবো, এবং সেটা মানুষকে জানাচ্ছি। এই কারণে বিজেপির স্বার্থে কমিশন ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক। উনি, ওনার কবি মন, উনি মানে সৃজনশীল একজন ব্যক্তি, উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দবন্ধ তুলে আনতে পারেন মানুষের সামনে, কিন্তু মুখ্যমন্ত্রী কি ধরনের নির্বাচন করান এবং করেন সেটা রাজ্য নির্বাচন কমিশন গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারপরে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন। আর এটা বলছেন যে আমাদের যে মহিলারা হচ্ছে জয়ের তালিকা শক্তি ছিল নির্বাচন, মহিলারা প্রচুর প্রচুর পরিমাণে ভোট দিয়েছে। বিজেপিটা বুঝতে পারে, বিজেপিটা বুঝতে পারে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যা 2 বছরের বাচ্চা রেখে, তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছে। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, এত রক্ত ঝরা, এত সাংবাদিকদের রক্ত ঝরিয়ে, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভেঙে দিয়ে, আপনাদের ক্যাসেট কেড়ে নেওয়া, ভিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। এটা বোঝা উচিত। এটা আমার জানা নেই কোথায় কে কম্বল টান মেরেছে। কম্বল তো এখন নেতারা ঘুষ করা, এখন কম্বল তো নেতারা এখন শীতকালে দেখছেন বিরাট বিরাট ছবি, যত যত বড় কম্বল তার থেকেও বড় নেতার ছবি, কম্বল বিতরণ। অনুপ্রাণিত হয়ে গেছে। হ্যাঁ, মানুষ ওগুলো বোঝে। এরকম অনেক কথা বিহারে বলেছে, হরিয়ানায় বলেছে, দিল্লিতে বলেছে, কোনো ফল হয়নি। তৃতীয়বারের জন্য মানুষ নির্বাচিত করে মানুষ এখন বলছে যে 2বার তো বেলতলায় যায়, আমরা তো 3বার চলে গেছি, এবার সময় শেষ। গঙ্গাসাগরের 7টি মন্দির ভোটের আগে কি রাজনীতির জন্যই মন্দির হচ্ছে? গঙ্গাসাগরে আরো 7টি মন্দির হতো, এর আগে কি? মানে গঙ্গাসাগরে 27টি মন্দির হতে পারে, তো আনন্দের খবর। উনি মন্দির তৈরি করুন, কিন্তু ব্রিজ তৈরি করাটা সরকারের কাজ, মন্দির তৈরি করাটা নয়।
আগামী জুন মাস থেকে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হবে এবং সেটা নতুন সরকার করবে এবং 1 বছরের মধ্যে আমরা ব্রিজ বানিয়ে দেবো। ভোটের আগে কি আপনার আমার মনে হয় মন্দির দিয়ে রাজনীতি করা যায় না। উনি চেষ্টা করছেন, মানুষের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন এবং দেবদেবীর উপরে আস্থা রেখেছেন, ভেবেছেন ওরা বাঁচাবে। তৃণমূল কংগ্রেস বারবার বয়স্কদের কথা বলছেন যে তাদের হিয়ারিং এ সমস্যা করানো হচ্ছে, আনা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা গেল তার সভামঞ্চে 20 মিনিট 25 মিনিট ধরে বয়স্ক মহিলাদের দাঁড় করিয়ে রাখলেন দীর্ঘ সময় লাঠি হাতে, এবং সেই মহিলা নিচে নামার পরে বলছেন আমি বাড়িও পাই না, আমার ভাতাও বন্ধ হয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর অবস্থা, মানুষের জীবন জীবিকা সমস্ত একদিকে গ্রাস করে নেওয়া হচ্ছে। এত বড় প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার ভারতবর্ষে নেই। যে মহিলাই বিবৃতি দিয়েছেন তার কথায় সেটা প্রকাশ। বাধ্য করা হচ্ছে মানুষকে তুলে নিয়ে গিয়ে এ ধরনের বিবৃতি দিতে বা তাদের দাঁড় করিয়ে রেখে তাদের সম্পর্কে মিথ্যাচার করতে, আর তারা মঞ্চ থেকে নেমে কথা বলছেন। ওই মঞ্চ থেকেও নেমে যে কথা বলছেন, আবার মুখ্যমন্ত্রী পিজিবিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশ থেকে নেমে এসে একটু আড়ালে শিল্পপতিরা ওই একই কথা বলছেন। সুতরাং এই পুরো ব্যাপারটাই ভুল। এই সরকারটাই আর মানে সরকার বলে কেউ মেনে নিচ্ছে না। তৃণমূল তো আন্দোলন করছে, বয়স্ক মানুষদের হয়রানি করা হচ্ছে, এফআইআর আরে তৃণমূল, হ্যাঁ এসআইআর আন্দোলন করুন না, বিজেপি কে বলছেন কেন? আপনি ইসিআই কে বলুন। সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? আর মুখ্যমন্ত্রী তো যাবেন বললেন কোর্ট পড়ে। আমরা তো আমাদের কর্মীদের বলেছি যেদিন উনি যাবেন রাস্তার দুধারে দাঁড়িয়ে ওনার উপরে পুষ্প বৃষ্টি করবেন, যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যাচ্ছেন আমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে কালো কোর্ট। কারণ যাদের পাঠান 600 কোটি টাকা খরচা করেন, ওখানে সব কংগ্রেসের উকিলরা দাঁড়িয়ে পড়ে গিয়ে তারপরে তো ধারাবাহিকতা বজায় রেখে পরাজয়। তো সেই জন্য মুখ্যমন্ত্রী অন্তত ফিজ নেবেন না, মানুষের ট্যাক্সের টাকা খরচা হবে না, এইটুকুনি ভরসা আমাদের আছে, এই ভরসাটা আছে। উনি ফিজ নেবেন না কারণ উনি তো সে ধরনের প্রফেশনাল নন। প্রশ্নটা অপরাধ। বয়স্কদের কষ্ট হচ্ছে বলে সরব হচ্ছে, টাকা খেদের হচ্ছে বয়স্কদের। আর সেটাই তো বলছি, বয়স্ক তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোন সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। কি করে ভাতা পাবেন, কি করে ঘর পাবেন? তৃণমূল কংগ্রেসের প্রধান বলছে আমার দোতলা বাড়ি আছে, সত্যি, কিন্তু আমার 2 ছেলে আছে, ছেলের বিয়ে দেব, তার 2 ছেলের জন্য আমি 2টো ঘর নিয়েছি। অন্যায় করেছি?